আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর সম্পর্ক নেই বললেন অর্থ উপদেষ্টা। আজকে 24শে মার্চ mtnews24.com-এ আজকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সকাল 11টার দিকে। এখানে বলা হচ্ছে, প্রতিবেদনের শিরোনাম, সকল সরকারি কর্মচারীদের জন্য এবার যে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা। আজকের ভিডিওতে আমরা জানব কি সুখবর দিলেন অর্থ উপদেষ্টা। সকল সরকারি কর্মচারীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতার সঙ্গে ব্যয় বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, মহার্ঘ ভাতা যদি দিই সেটা আলাদা হিসাব করব। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা পরিধারণ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি, রাজস্ব আয় বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে। ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি। এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম। ভুটান, নেপাল, আইভরি কোস্ট, বুরকিনা ফাসোর চেয়েও কম। এত কম ট্যাক্স দিয়ে কিভাবে চান যে আপনাকে সব কিছু দেব? এটা এক্সপেক্ট করা ঠিক হয় না। ব্যয়ের দিকে সরকার সাশ্রয়ী হবে জানিয়ে তিনি বলেন, ব্যয়ের দিকটায় আমরা সাশ্রয়ী হব। অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে। 5 বছরের প্রকল্প 10 বছর নিয়ে যাচ্ছে। বড় বড় প্রকল্প আছে যেখানে খরচ হওয়ার কথা ছিল 25,000 কোটি টাকা, খরচ হয়েছে 52,000 কোটি টাকা। টাকা কোথা থেকে আসবে? এগুলো তো আমাদের শোধ দিতে হবে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি জানান, বাজারে চাল ও গমের মজুদ পরিস্থিতি ভালো। এরপরও ভবিষ্যতের কথা বিবেচনা করে খাদ্য মজুদ বা স্টক করার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। তাহলে ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না। এ সময় 10 লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হবে বলে জানান এই উপদেষ্টা। মহার্ঘ ভাতা সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।